নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আমরা দেখছি দার্জিলিংয়ের কাঞ্চনজঙ্ঘা। যে হোটেলটায় ছিলাম, কেমন তার পরিষেবা ছিল, কিরকম ভাড়া, কিভাবে দার্জিলিং পৌঁছলাম শিলিগুড়ি থেকে এবং কি কি সাইট সিন করলাম দার্জিলিং থেকে, সেই সব কিছু নিয়ে আজকের এই ব্লগটা। এর আগের ভিডিওটি ছিল কিভাবে আমরা শ্যামলী বাসে করে কলকাতা থেকে দার্জিলিং পৌঁছেছিলাম এবং গ্রিন লাইনে করে ওখান থেকে ফিরেছিলাম। তো দুটি বাসের সুবিধে অসুবিধা, কিভাবে বুক করবে, কত দাম, যাবতীয় তথ্য নিয়ে আগের ব্লগটি প্রকাশ করেছিলাম এবং সেখানেই বলেছিলাম পরবর্তী ব্লগে আসছি দার্জিলিং এবং আরও দুটি জায়গা নিয়ে। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। যদি তোমরা আগের ভিডিওটি দেখে না থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে। সময় নষ্ট না করে চলো তাহলে শুরু থেকে শুরু করা যাক। আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি এবং এখন এই তেনজিং নোরকে বাস টার্মিনাস থেকে একটা গাড়ি বুক করেছি। গাড়ি বুক করে আমরা এখন হোটেলের দিকে যাচ্ছি। তো গাড়ি বুক করতে আমাদের 3300 টাকা পড়লো, টাকা নাই, 3000 টাকা বার্গেনিং করবে, ঠিক আছে ব্যাপার। স্ট্যান্ড থেকে আমরা এই বিজয়বাবুর গাড়ি বুক করেছি। এই যে হলো ওনার ফোন নাম্বার, দেখো স্ক্রিনে আমি লিখে দিয়েছি, প্লাস ওনার গাড়িতেও দেওয়া রয়েছে। ওনাকে ডিরেক্ট ফোন করে এনজিপি থেকে তোমরা গাড়ি বুক করতে পারো। মোটামুটি 3 থেকে 3.5 ঘন্টা লেগেই যাবে দার্জিলিং পৌঁছতে। তবে যদি রাস্তা খারাপ থাকে বা যদি সময়টা 25শে ডিসেম্বর বা নিউ ইয়ারের আশেপাশে হয়, যেরকম সময় আমরা এসেছি, তাহলে কিন্তু কপাল খারাপ হওয়ার সম্ভাবনা খুব বেশি, কারণ প্রচুর লোক এই সময় এখানে আসে, এটা সিজন। তাই 2 থেকে 3 ঘন্টা জ্যামে দাঁড়িয়ে থাকা কিছু অস্বাভাবিক নয়। তেমনই আমরাও দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে দূর থেকে জুম করে কাঞ্চনজঙ্ঘা দেখার চেষ্টা করছিলাম। আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, এই রাস্তারই বিপরীত দিকে সোজা হেঁটে গেলে রাস্তাটি ম্যালে গিয়ে শেষ হয় এবং ম্যালের থেকেই এই রাস্তাটি উপর দিকে উঠে যাচ্ছে। এই উপর দিকে বেশ আরো কিছুটা যাওয়ার পরেই আমরা যে হোটেলটায় ছিলাম, হোটেল হিমালয়ান ব্রুক, সেটা পড়বে একটু ওপর দিকে এবং পুরো হোটেলের সামনে অবধি গাড়ি যায় না, বেশ অনেকটাই হেঁটে উঠতে হয়। যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওই যে ঘড়ি দেওয়া রয়েছে, এই বিল্ডিংটা ব্রিটিশ আমলের। বর্তমানে এটি হলো মিউনিসিপ্যালিটি। দার্জিলিং এর সমস্ত সরকারি যাবতীয় কাজ এখানে করা হয়। আর কিছুক্ষণের মধ্যেই আমরা হোটেলে পৌঁছে গেলাম। এই ছিল আমাদের রুম। একটি ফ্ল্যাক্স আছে, ছবি দিয়ে খুব সুন্দর করে সাজানো, জানলা, ওদিকে আরেকটি ফটো ফ্রেম, আয়না। বুঝতেই পারছো আমাদের অবস্থা থেকে প্রচণ্ড ঠান্ডা। একটি টি টেবিল, 2টো চেয়ার, 2টো কাপ, আর চা করার জন্য দুধ আর চাও দেওয়া থাকবে, চিনিও দেওয়া থাকবে, টিভি। এছাড়া রয়েছে আলমারি, আলমারিতে 2টো র্যাক রয়েছে, 3টে র্যাক রয়েছে, সরি, একটি লকার আর লাগেজ, জামা কাপড় রাখার পর্যাপ্ত জায়গা রয়েছে। বাথরুমে যাওয়ার চটি আছে, জানলা দিয়ে এইরকম ভিউ দেখা যাচ্ছে। চলো বাথরুমটা দেখাই। বাথরুমে সবকিছুই বর্তমান, বেসিন, সাবান রাখার জায়গা, আয়না, নর্মাল শাওয়ার, গিজার, কোমোড, বালতি, মগ এবং হ্যান্ড শাওয়ার সবকিছুই আছে। এরপর পায়ে পায়ে ছাদে চলে এলাম। বলে রাখি আমাদের লাঞ্চ কিন্তু হয়ে গেছে, কিন্তু সেই সময় মোবাইল নিতে ভুলে গেছিলাম, তাই ভিডিও করা হয়নি। একদম বাঙালি স্বাদের ভাত, ডাল, আলু ভাজা, তরকারি, মাছের ঝোল, সব কিছু দিয়ে একটা দারুণ লাঞ্চ হয়েছে। সুন্দর। এই পুরো হোটেলের বেস্ট পার্ট হচ্ছে এই ছাদটা। দেখলাম আশেপাশে আরো অনেক কনস্ট্রাকশন হচ্ছে। এই হোটেলের ওনার, তার নাম রমেন জেঠু, ভীষণ ভালো মানুষ। তার ফোন নাম্বার আমি দিয়ে দেবো, ডেসক্রিপশন বক্সটা একটু চেক করে নেবে। একদম ঘরের লোক হয়ে যাবে একবার আলাপ হওয়ার পরে। আমাদের গাড়ির ব্যবস্থা, সাইট সিনের ব্যবস্থা, খাওয়া দাওয়া সব কিছু উনি ব্যবস্থা করে দিয়েছেন, টেক কেয়ার করেছেন, একদম নিজের বাড়ির মানুষের মতো। এরপর আমরা সেদিন বেরিয়ে পড়লাম ম্যালে যাব বলে, এবং আরও 2টো জায়গা দেখবো পায়ে হেঁটেই। সেটা হলো মহাকাল টেম্পল এবং কাঞ্চনজঙ্ঘা দেখার ভিউ পয়েন্ট। এই সেই বিখ্যাত হোপ, যার সামনে একটা ছবি না তুললেই নয়। কিন্তু 25শে ডিসেম্বর হওয়ার জন্য প্রচণ্ড ভিড় ছিল, সেজন্য আমরা কোনো চান্স পাইনি এখানে সিঙ্গেল ছবি তোলার। ম্যাল এই সময় একদম জমজমাট, প্রত্যেকেই তার ব্যবসা করার জন্য খুবই উদ্গ্রীব থাকে, কারণ এটাই ওদের বেস্ট টাইম টু বিজনেস। ম্যালের সেই বিখ্যাত বইয়ের দোকান, প্রচুর সিনেমা সিরিজে এই দোকানটিকে দেখানো হয়, এই চত্বরটিকে দেখানো হয়। আমাদের বাঙালিদের একদম প্রাণের জায়গা দার্জিলিংয়ের হৃৎপিণ্ড এই ম্যাল। আজকে এখানে একটি মিউজিক্যাল কনসার্ট আছে, তাই প্রচুর লোক, একদম ভরে গেছে চারিদিক।
নানান রকমের মিউজিক বাজছে চারিদিকে। আমরা টুকটুক করে এই দোকান ওই দোকান একটু ঢুকলাম। এই দোকানটিতে নানান রকমের হ্যান্ডক্রাফট জিনিস, জামা কাপড়, সোয়েটার, ধর্মীয় জিনিস, শো পিস, গিফট আইটেম পাওয়া যায়, তবে দাম কিন্তু যথেষ্ট বেশি। এরপর হিমালয়ান বুক হাউস থেকে এই হিমালয়ান রেসিপি বইটা কিনে ফেললাম। বেশ ইউনিক ইউনিক রেসিপি আছে এর মধ্যে। নানান রকম সুপের রেসিপি আছে যেগুলো আগে কখনো খাইনি। দেখা যাক যদি কিছু ট্রাই করা যায়। এছাড়াও আরও দুটো বই কেনা হলো। জেনারেলি বৌদ্ধ ধর্মের ওপর এখানে প্রচুর বই পাওয়া যায়। তারপর আমরা ধীরে সুস্থে মহাকাল টেম্পলের দিকে রওনা দিলাম। কিছুটা এগোতেই এই সিঁড়ি চোখে পড়বে। এখন আমরা মহাকাল মন্দির দেখতে যাচ্ছি। কালকে একটা গাড়ি বুক করেছি, সব নাম্বার ডিটেলস আমি দিয়ে দেবো। যে কোনো ধর্মীয় স্থানে এলেই মন শান্ত হয়ে যায়। তার সাথে যদি সেই মন্দিরটি হয় এমন পাহাড়ের কোলে, তাহলে তো সৌন্দর্য আরও বেড়ে যায়। কি যে সুন্দর লাগছিল এই বিকেলের আলোয়, কাঁচা মিঠার রোদে মন্দিরটিকে কি বলবো। এইখানে বেশ কিছুটা উঠে আসার পরে জুতো রাখার জায়গা, তারপর আরো কিছুটা ওপরে যেতে হয়। এখানে মা মহাকালের মূর্তি, এছাড়া রাধাকৃষ্ণের মূর্তিও রয়েছে। আর তার সাথে সুযোগ মিলবে এই সুন্দর রঙিন পথ ধরে হেঁটে যাওয়ার। খুব ভালো এক্সপিরিয়েন্স। অবশ্যই যেদিন দার্জিলিং পৌঁছবে সেদিনই পায়ে হেঁটে মন্দিরটা দেখে নেবে। এবার দার্জিলিং আমরা কেবল 2 দিনের জন্যই এসেছি। আজকে এসেছি, কালকে সারাটা দিন থাকবো, পরশু আবার বাসে করে ফিরে যাব। তো প্রত্যেকবার তো লোকাল সাইট সিন করেই থাকি, কিন্তু এইবার একটু অন্যরকম করেছি। মানে লামাহাট্টা আর তিনচুলে এই দুটো জায়গা সাথে দেখে নেব। কোনো লোকাল সাইট সিন এবার করছি না। মন্দির থেকে ফেরার পথে আমার এই প্রিয় কাজটা পেয়ে গেলাম, যেটা করতে আমি একদমই কখনোই ভুলে যাই না। যখন আমরা কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টে এসে পৌঁছলাম তখন খুবই সন্ধে হয়ে গেছে। তাই সন্ধ্যের রঙিন আলোতে খুব ঠান্ডার মধ্যে কাঞ্চনজঙ্ঘাকে আবছা দেখলাম। এরপর ধীরে ধীরে পাহাড়ের গায়ের আলোগুলো এক এক করে জ্বলে উঠল। এই দৃশ্য দেখে চা খেয়ে আমরা আবার এলাম ম্যালের উদ্দেশ্যে। সেখানে আজকে মিউজিক্যাল কনসার্ট এবং লোকে লোকারণ্য। চলো তোমাদের ম্যাল এক্স্যাক্টলি কিরকম লাগছিল 25শে ডিসেম্বরে তোমাদের দেখাই। যা খাবে সবাই যা খাবে। কি দুটো? এই ছিল আমাদের সেদিনের দার্জিলিং ভ্রমণ। এরপর হোটেলে ফিরে আসি এবং রাতে রুটি, ডিমের কারি, মাছের ঝোল এবং বেগুনের ভর্তা দিয়ে ডিনার করে শুয়ে পড়লাম। সকাল 6:30 হতে না হতেই ছাদে এসে গেলাম। চারিদিকে ঝকঝকে রোদ উঠে গেছে আর সামনে সে তো শুভ্র কাঞ্চনজঙ্ঘা নতুন একটা দিনের ওয়েলকাম জানিয়ে দাঁড়িয়ে রয়েছে। আজকে আমরা খুব তাড়াতাড়ি টিফিন সেরেই বেরিয়ে যাব সাইট সিন করতে। লাঞ্চ পথেই করে নেব। ব্রেকফাস্টের মেনু ছিল রুটি আর ছোলার ডাল। দার্জিলিং থেকে প্রায় 2 ঘন্টা ড্রাইভ করে আমরা পৌঁছালাম তিনচুলেতে। আর তিনচুলের ইউএসপি হলো এই 2 দিকের চা বাগান এবং একটা অপূর্ব ভিউ পয়েন্ট। অ্যাকচুয়ালি 1 ঘন্টার বেশি সময় লাগার কথা নয়, কিন্তু যেহেতু এটা নিউ ইয়ার সিজন, 25শে ডিসেম্বর, 26শে ডিসেম্বর, প্রচুর লোক রাস্তায়, তাই সব জায়গায় লেট। আমি প্রেফার করব এই সময়টায় এই চত্বরে না আসাই ভালো। এই হলো তিনচুলের অ্যাকচুয়াল ভিউ পয়েন্ট। অনেকগুলো পাহাড়ের রেঞ্জ পরপর ধরা দেবে তোমার কাছে। এই দিন আমাদের গাড়ি চালাচ্ছিল অভিষেক। সে একজন অসাধারণ গাইড, দারুণভাবে চেনে প্রত্যেকটা জায়গাকে এই চত্বরের, এবং এই পাহাড়ের রেঞ্জের কোন দিকে কি আছে সবকিছু তিনিই আমাদের বলছিলেন, ইনফরমেশন দিচ্ছিলেন, লোকাল ইনফরমেশন, কোথায় কি ভালো খাবার পাওয়া যায়, কি পাখি আছে, সবকিছু। এই পাহাড়ের কোন দিকে কি আছে চলো তার মুখ থেকেই তোমরা শুনে নাও। साउथ सिक्किम नामची, ओके वो चारधाम हाँ जो स्टैचू दिख रहा है, उस साइड का जो ऑरेंज कलर दिख रहा है ना, वो सानडुप्चे। सानडुप्चे। और जो ये लैंडस्लाइड वाला दिख रहा है, ये आप लोग का तारे व्यू पॉइंट, तारे व्यू पर। और वो तीस्ता रिवर राइट? तीस्ता रिवर। এই ভিউ পয়েন্ট ছাড়িয়ে সামনের দিকে কিছুক্ষণ হাঁটলেই চোখে পড়বে 2 ধারের এই অপূর্ব চা বাগান। এই হচ্ছে রাস্তার অবস্থা। অনেক কষ্টে জ্যাম কাটিয়ে আমরা এবার চলেছি লামাহাট্টার পথে।
অনেকগুলি পাহাড়ের বাঁক কাটিয়ে বেশ কিছুক্ষণ ড্রাইভ করার পরে আমরা পৌঁছালাম লামাহাট্টায়। এবং এখানে পৌঁছতেই যথেষ্ট খিদে পেয়ে গেছিল, কারণ অনেকক্ষণ সময় লেগে গেছে এই জ্যামের কারণে, প্রচুর গাড়ি রাস্তায়। আমরা এখন লামাহাট্টা পৌঁছে গেছি। লামাহাট্টার বিশেষ দর্শনীয় জিনিস হচ্ছে এই গাছগুলো, এই যে এক্স্যাক্টলি এই ভিউটা খুব সুন্দর। এখানেই আমরা লাঞ্চ করব অ্যান্ড তারপরে আবার দার্জিলিং ব্যাক করব। লামাহাট্টার মেন আকর্ষণ হলো এই লামাহাট্টা ইকো পার্কটি। এখানে পাইন, ধুপি এবং বড় এলাচ গাছ রয়েছে। খুবই সুন্দর লাগছে দেখতে এখান থেকে। আমি মোবাইলে অত ভালো বোঝাতে পারছি না। ওই যে কাঠের একটি ঘর মতো করা আছে, ওটা হলো ওয়াচ টাওয়ার। আর এই লামাহাট্টা পার্কের ওপরে রয়েছে লামাহাট্টা লেক। বৃষ্টি শুরু হয়ে যাওয়ার কারণে এবং বিকেল হয়ে গেছিলো বলে আমরা অত উপরে উঠতে পারিনি, কিন্তু ওয়াচ টাওয়ার পর্যন্ত গেছিলাম। খুবই সুন্দর, ফুলে সবুজে ভরা এই পার্কটি। এইখানে লামাহাট্টা, তিনচুলে প্রত্যেকটি জায়গাতেই থাকার জায়গা রয়েছে, কিন্তু আমরা দার্জিলিং থেকেই কাছে বলে সাইট সিনের মধ্যে এটা করে নিলাম। কালিম্পং থেকেও এখানে সাইট সিনে আসে মানুষ। এই অঞ্চলটি সি লেভেল থেকে ৬৮০০ ফিট ওপরে। ২০১২ সালে এই জায়গাটিকে ইকো ট্যুরিজম প্লেস হিসেবে ঘোষণা করা হয়। একসাথে ৭ জনের বেশি ওয়াচ টাওয়ারে ওঠার নিয়ম নেই। তো এই ওয়াচ টাওয়ার থেকে এই পার্কটাকে এক্স্যাক্টলি এইরকম দেখতে লাগে। দার্জিলিং থেকে মাত্র ২৩ কিলোমিটার দূরেই রয়েছে এই অপূর্ব লামাহাট্টা। এখান থেকে একটি ট্রেক রুটও রয়েছে জোড়াপোখরি পর্যন্ত। এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা গেলাম লাঞ্চ করতে। এই পাইন ফরেস্টের পাশেই রয়েছে পাইন ভিউ হোমস্টে। এটি হোমস্টে এবং রেস্টুরেন্ট। এখানেই আমরা সেদিনে লাঞ্চ চলেছিলাম। লাঞ্চে নিয়েছিলাম চাউমিন, তার সাথে ভেজ মিল, তরকারি, ডাল, পাঁপড়, ভাত এবং এগ ফ্রাইড রাইস। লাঞ্চ হয়ে গেছে। খাবার দাবার এখানে খুবই ভালো, বেশ ভালো লাগলো আমার, টেস্টি। তবে চাউমিনটা একটু অয়েলি, বাট আদারওয়াইজ বাদবাকি খাবার খুবই ভালো, টেস্ট ভালো লেগেছে। তোমরা লামাহাট্টা এলে এখান থেকে লাঞ্চ করতে পারো। দার্জিলিংয়ের একদম কাছে এই তিনচুলে লামাহাট্টা জায়গা দুটি। অ্যাকচুয়ালি তাকদাও আমরা দেখতে গেছিলাম, কিন্তু তাকদার অর্কিড গার্ডেনটা সেদিন বন্ধ ছিল, সেজন্য সেটা আর ভিডিও করিনি। অফবিট এই জায়গাগুলো, যদিও এখন আর অফবিট বলা যায় না, প্রচুর মানুষ এখানে আসেন। এই জায়গাগুলো ঘুরে নেওয়াটা দরকার, কারণ এত কাছে কাছে এত সুন্দর জায়গা, শুধু লোকাল সাইট সিন নয়, একটা দিন এক্সট্রা অন্তত আশেপাশের জায়গাগুলো দার্জিলিং থেকে ঘুরে নেবে, বা কালিম্পং এলে সেখান থেকে সব জায়গা থেকেই এই তিনচুলে, তাকদা, লামাহাট্টা, লেপচা জগৎ এই জায়গাগুলি ঘোরা যায়। এছাড়াও বং ট্রাভেলার এই চ্যানেলে নর্থ বেঙ্গলের দুটি অফবিট দাওয়াই পানি এবং বিজনবাড়ির ভিডিও রয়েছে, তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। দার্জিলিংয়ে যে হোটেলে ছিলাম তার ফোন নাম্বার তো বটেই, এছাড়া যদি কেউ তিনচুলে আর লামাহাট্টাতেও স্টে করতে চাও, সেই দুটি জায়গারও হোটেলের ফোন নাম্বারস আমি দিয়ে দেবো, যে কটি জোগাড় করতে পেরেছি বা তখন দেখেছিলাম। ফেরার পথে আমরা একটু হোপে ঢু মারলাম, কারণ দার্জিলিং এসে হোপে না ঢুকলে মনে হয় যেন দার্জিলিং ঘোরা কমপ্লিটই হলো না। স্টক প্রায় শেষ, কারণ ভীষণ ভিড় ছিল সেদিনকে। খুব সুন্দর করে সাজিয়েছে আজকে দোকানটা। আমরা কিছু কুকিজ আর আচার সংগ্রহ করলাম এখান থেকে। এরপর জনসমুদ্র ঠেলে হোটেলের দিকে এগোতে থাকলাম। তবে দারুণ লাগছিল কিন্তু ওই দিন দার্জিলিং, মানে এত ভিড় দার্জিলিংয়ে আমি কখনো দেখিনি, কারণ এই টাইমটায় কখনো আসা হয়নি। চারিদিকে আলোয় আলো, লোকে লোকারণ্য, মনে হচ্ছে যেন দুর্গাপুজো হচ্ছে। এবারের মতো দার্জিলিং ভ্রমণ এখানেই শেষ। আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লাগলো। কাল তো ফিরে যাওয়ার ভিডিও দিতে আর মন চায় না। যদি এই ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, পরিবার বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। কিছু ছবি রেখে গেলাম, দেখো, আশা করি ভালো লাগবে। দেখা হবে খুব শিগগিরই।